স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সোহেল সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএলের বাইরে একটি টি-20 টুর্নামেন্টের দাবি অনেক দিনের, এনসিএল টি-20 এই টুর্নামেন্টটা সেই দাবি মিটিয়েছে অনেকটাই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যারা খেলছেন তাদের প্রতিভা বিকাশের জন্য দারুণ একটা সুযোগ হয়ে এসেছে। এই টুর্নামেন্টে নিয়ে কথা বলবো আজকে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এরই মধ্যে আসলে প্রায় 2 দিনের খেলা শেষ হয়ে গেল। অনেক ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত খেলেন তারা পারফরমেন্স করেছেন, জাতীয় দলের অনেক ক্রিকেটার পারফর্ম করেছেন। কেমন দেখলেন আসলে 2 দিন? খুবই ভালো, মানে এনসিএল টি-20 যখন অ্যানাউন্সমেন্ট হলো তখনই কিন্তু আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম যে আমরা টি-20 ফ্র্যাঞ্চাইজি বিপিএলের বাইরে একটা ঘরোয়া টি-20 লিগ আসছে, সেটা নিয়ে ঘরোয়া প্লেয়াররাই শুধু খেলবে, 8টা দল। সো সেখানে যখন এরকম আরও আপনি কিন্তু এখন দেখছেন যে কত ভালোভাবে ব্রডকাস্টিং হচ্ছে, স্কোর কার্ডগুলো দেখছেন, আর এডিআরএস এসেছে, মানে যতটুকু সম্ভব ঘরোয়া লিগটাকে ভালো করে মানুষের সামনে তুলে ধরা বা বাংলাদেশের ক্রিকেটকে আরও ভালোভাবে রিফাইন করার জন্য যতটুকু দরকার অনেকটুকুই কিন্তু তারা চেষ্টা করছে। এছাড়া খেলার মাঠেও কিন্তু খুব ভালো রান হচ্ছে। আমরা দেখেছি যে কালকে একটি সেঞ্চুরি হয়েছে, একটি সেঞ্চুরি কাছাকাছি গিয়েছে। সো সিলেটে খেলা হচ্ছে, সিলেটের পিচ একটা স্পোর্টিং পিচ। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুবই ভালো চলছে এই 2 দিনের খেলা দেখে আমি যা মনে হচ্ছে। আজকে কিন্তু তামিম ইকবাল দারুণ একটা ইনিংস খেলেছে, মাত্র 33 বলে 65 রান ইনিংস খেলেছেন। এই ম্যাচটাতে টান উত্তেজনাপূর্ণ একটা মোমেন্টে পৌঁছেছিল, শেষ পর্যন্ত 12 রানে জয় পেয়েছে চট্টগ্রাম। সেখানে কিন্তু সিলেটের হয়ে কিন্তু তৌফিক খান তুষারও একটা 36 বলে 76 রানে ঝড়ো ইনিংস খেলেছেন, কিন্তু ম্যাচ জিতেছে আসলে তামিমের এই ইনিংসটার কারণে। তিনি ম্যাচ সেরা হয়েছেন। তামিমের এই ফেরাটা, এই ইনিংসটা কীভাবে অনেকদিন পরে কিন্তু তামিমের ফেরা হলো, মানে গতকালকে কিন্তু ফিরেছেন, কিন্তু 13 রানে আউট হয়ে গেছেন। সেটা নিয়ে অনেক মানে কথা হয়েছে, সমালোচনা হয়েছে, দর্শকরা অনেক ধরনের কথা বলেছেন। কিন্তু আপনি দেখবেন যে তিনি কিন্তু আজকে তার যাত্রী নিয়েছেন। তিনি 35 বলে মনে হয় আর ইনিংসটা 33 বলে 65 রান ইনিংসটা খেলেছেন। সো প্রায় 200 রানের মতো স্ট্রাইক রেট, 200 স্ট্রাইক রেট। সো সেখানে তামিমের এরকম একটা বিধ্বংসী ইনিংস তামিমের জন্য ভালো, কারণ সামনে বিপিএল রয়েছে। সেখানে তার আগে এনসিএল টি-20-তে তিনি একমাত্র পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র প্লেয়ার যিনি খেলছেন। সো সেখানে তার ম্যাচ সিনারিওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিন্তু বারবার বলছিলাম যে বিপিএলের আগে তিনি যদি এই টি-20 ফর্ম্যাটটা খেলেন তার জন্য ভালো হবে, এবং তামিম আছে কিন্তু তিনি সেই কাজটাই করছেন। তার ইনিংসের ব্যবধানেই কিন্তু মানে জয়টা সম্ভব হয়েছে চট্টগ্রামে, নাহলে খুব ভালো একটা মোমেন্টামে কিন্তু পৌঁছে গিয়েছিল সিলেট, সেখান থেকে তারা এই ম্যাচটা জিততে পেরেছে। তবে আরেকজন ক্রিকেটারের কথা কিন্তু না বললেই নয়। এখানে খুলনা মুখোমুখি হয়েছিল বরিশালে। এই ম্যাচটাতে নুরুল হাসান সোহান সদ্যই গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়ে এসেছে রংপুর রাইডার্স, সেই দলটির ক্যাপ্টেন ছিলেন নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচটাতে ভালো করতে পারেনি সোহান এনসিএল টি-20-তে, তবে দ্বিতীয় ম্যাচে 35 বলে 39 রানে ইনিংস খেলেছেন। তবে তিনি আসলে গ্লাভস হাতে যে ম্যাজিকটা দেখিয়েছেন শেষ দিকে, এটা আসলে মানে অসাধারণ। আর 3 বলে 3 ডিফেন্ড করেছেন, মানে আপনি মানে তারা হয় 5 রানে 6 উইকেট হারিয়েছে, বা 6 রানে 5 উইকেট হারিয়েছে। সো মানে এই পিছন থেকে 3টা রান আউট, হ্যাট্রিক রান আউট। এই ক্ষেত্রে কিন্তু সোহানকে আসলে আমরা সবসময় দেখি যে উইকেট কিপিংয়ে তিনি কতটা অ্যাক্টিভ থাকেন। সো সদ্য বলছিলেন জিএসএল ট্রফি হাতে নিয়ে এসেছেন, তিনি একটা বুস্ট আপের মধ্যে রয়েছেন, তার কনফিডেন্স অনেক বেশি। সেখানে ম্যাচ জিতিয়ে তিনি ফিরেছেন। এইভাবে ব্যাট হাতে তো রান করেছেনই, তাছাড়া আমার মনে হয় যে তার রানটা খুব ভালো যাচ্ছে। তিনি না, আবার এরকম জিনিস আপনি যখন ব্যাট হাতে রান পাবেন তখন এটার পারফরমেন্সটা কিন্তু প্রতিফলিত হয় আপনার ফিল্ডিংয়ে। আপনি যদি বোলার হয়ে থাকেন বোলিংয়েও কিন্তু ওই জিনিসটা প্রতিফলিত। সোহান কিন্তু কিপিংয়ে এই কারণে হয়তো দুর্দান্ত কিপিং করেছে। রান কিন্তু বেশি তারা করেন, 131 একদম টানার জন্য ম্যাচ খেলছে তিনি। কিন্তু সেখানে সোহান কিন্তু আসলে যে ইনিংসটা খেলেছেন, এইরকম রান আউটগুলো না করলে হয়তো আমরা তার ইনিংসটাকে নিয়ে সমালোচনা করতাম। কিন্তু যেহেতু ম্যাচ জিতিয়েছেন বা হাইয়েস্ট রান, না ম্যাচটা মাত্র 1 রানে জিতেছে, 1 রানে একদম খুবই টি-20 সুলভ কিন্তু ইনিংসে খেলেন না। সো সেই ক্ষেত্রে এই কাজগুলো আমরা কিন্তু জিএসএলও দেখেছি যে তিনি যে ইনিংসগুলো খেলেছেন অতটা টি-20 সুলভ ইনিংস খেলেনি। এখন টি-20 দলে আসলে ফিরতে হলে তাকে এই স্ট্রাইক রেটটা বাড়াতে হবে। তিনি হয়তো অনেকটাই ক্রিজে থাকার জন্য বল নিচ্ছেন, বা কিন্তু টি-20 সুলভ ম্যাচ খেলতে হলে বা ইনিংস খেলতে হলে আপনাকে আরেকটু স্ট্রাইক রেট বাড়াতে হবে। কিন্তু এরকম ধারাবাহিকতা যদি করতে থাকে, তার মধ্যে যদি কনফিডেন্স আসতে থাকে, তা আমার মনে হয় যে তিনি এটা ওভারকাম করে আসবেন, এবং হয়তো আমরা শীঘ্রই তাকে ন্যাশনাল টিমেও দেখতে পারি, কারণ তিনি ঘরোয়াতে ভালোই পারফর্ম করে যাচ্ছেন।
আমরা গতকালকে কিন্তু একটা সেঞ্চুরি পেয়েছি, জিসান আলম একটা সেঞ্চুরি করেছেন, তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও খেলেছেন লাস্ট ইয়ারে, আমরা দেখতে পেরেছি তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেন। আর ঘরোয়া ক্রিকেটেও কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, বিপিএলেও দল পেয়েছেন, এবার সেই ধারাবাহিকতাটা কিন্তু এনসিএল টি20তেও এসেছে, সেঞ্চুরি করেছেন। তাছাড়া আরিফুল হকের কথা বলতে হয়, আরিফুল ইসলাম সে কিন্তু তিনিও একটা সেঞ্চুরি পেতে পারতেন, তিনি 94 রানের একটা ইনিংস খেলেছেন। এই তরুণদের পারফরমেন্স করার যে মঞ্চটা আসলে তৈরি হয়েছে, তারা যে নিজেদের পারফরমেন্সটা বিপিএলের আগে যে মানে দেখাচ্ছে, এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা অবদান রাখতে পারে। খুবই ভালো, মানে এই টুর্নামেন্টগুলো কিন্তু এইসব ইয়াংস্টারদের জন্য। আপনি এই ইয়াংস্টাররা বিপিএল ছাড়া অন্য কোনো ঘরোয়া টি20তে যদি পারফর্ম করে দেখাতে পারে তাহলে কিন্তু ন্যাশনাল টিমের রাডারে তারা চলে আসবে। সো এই পিচে তারা যদি এরকম সেঞ্চুরি, আপনি চিন্তা করেন যে জিসান 10টা ছক্কা মেরেছিল গতকালকে ম্যাচটাতে। সো এইরকম বিধ্বংসী টি20 ইনিংস কিন্তু মানে সবাই এক্সপেক্ট করে। আর আরিফুলের কথা বলছিলেন, তিনি কিন্তু 94 করেছেন, কিন্তু সেই 94 কিন্তু ইম্প্যাক্টফুল ছিল। এই 94 জন্যই প্রায় ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন। জিসান 100 করেও কিন্তু হেরেছে। সো সেখানে কিন্তু তার 8টা ছক্কা রয়েছে। সো এই টাইপের বিধ্বংসী ইনিংস কিন্তু টি20তে দরকার। আপনি বিপিএলের তো রয়েছে, বিপিএলে যা বলছিলাম, এছাড়া কিন্তু এই টি20 সিরিজগুলো যদি, এই টি20 টুর্নামেন্টগুলো যদি ঘরোয়াগুলো নিয়মিত হয়, তখন কিন্তু সিলেক্টরদের জন্য অনেক ইজি হবে যে ঘরোয়া থেকে তুলে নিয়ে আসে। আপনি ইন্ডিয়াতে দেখবেন যে মুশতাক আলী ট্রফি টি20 হয়ে থাকে, সেখানে কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলে। এই যে তারা কিন্তু অনেকটা বড় একটা লম্বা টুর্নামেন্ট খেলে, সেখানে এরকম প্রসেসের ভিতর দিয়ে কিন্তু তারা আসে। আমরা কিন্তু এই জিনিসটি আসলে প্র্যাকটিস করতে চাই যে ঘরোয়াতে এই টাইপের টুর্নামেন্টগুলো হবে, আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোর মান বাড়বে, তাতে কিন্তু প্লেয়ার প্রডিউস হবে বেশি। আপনি এই যে ন্যাশনাল টিমে ইন্ডিয়াতে এত প্লেয়ার আসছে কিন্তু এই পাইপলাইন থেকে, এই একই কথা কিন্তু আমরা বারবার বলে আসছি। তাদের রঞ্জি না, স্পেশালি তারা আইপিএল থেকে তো প্লেয়ার বের করে, কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফি থেকে যে প্লেয়াররা বের হন তারাই কিন্তু আইপিএলে খেলেন, তারাই কিন্তু আইপিএলে আলোচনা। তাদের বিভিন্ন স্টেজ রয়েছে, এই স্টেজগুলো পার করেই কিন্তু তারা ন্যাশনাল টিমে যায় এবং পরিপূর্ণ হয়ে ন্যাশনাল টিমে যায়। আপনার এই স্টেজগুলো পার করে, যে বিপিএলের আগে যদি আমরা এরকম একটা টি20 টুর্নামেন্ট রেগুলার রাখতে পারি, যেখান থেকে বিপিএলে যাবে, বিপিএল থেকে আমরা ন্যাশনাল টিমে নিব, এই যে প্রসেসটা হবে, প্লেয়ারটারও ব্রাশ আপ হবে এবং তিনিও দেখা যাবে যে ন্যাশনাল টিমে গিয়ে পারফর্ম করতে পারছেন, তার সিনিয়রগুলো ভালো হবে। আর বিসিবিকে ধন্যবাদ দিতে হয় যে সিলেটের মাঠে আসলে নিয়ে গেছেন দুটা। সিলেটের মেইন মাঠটার পিচ কিন্তু খুবই স্পোর্টিং, তবে যেটা আউটার ফিল্ড আছে ওইটার পিচটা একটু স্লো, তবে মানে প্রতিযোগিতামূলক উইকেটেই খেলা হচ্ছে সব মিলে। আসলে আমরা প্রথম দিন আসলে 2টা ম্যাচে দেখেছি যে খুবই হাই স্কোরিং ম্যাচ হয়েছে, মানে এই হাই স্কোরিং করার পরও টিমগুলো আসলে এগুলো ডিফেন্ড করতে পারেনি। এরকম হচ্ছে বিপিএলের উইকেট যদি এরকম হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ফারুক আহমেদ তিনি কিন্তু বলেছেন যে বিপিএলে এবার কিন্তু রান হবে, মিরপুরে যদি রান না হয় তাহলে কিন্তু তিনি খুব কষ্ট পাবেন। এটা আসলে ইঙ্গিত যে ব্যাটারদের জন্য হয়তো বা বিপিএলেও ভালো কিছু অপেক্ষা করছে। হ্যাঁ, অবশ্যই, মানে আপনি সিলেট বা চট্টগ্রামে তো আমরা দেখিয়ে আসছি যে রান হয়, বা এখন মিরপুরটা দেখার অপেক্ষা থাকবো যে মিরপুরে কতটা রান হয়। মিরপুর যেহেতু আমাদের মেইন উইকেট, সো সেইখানে যতদিন স্পোর্টিং হচ্ছে আমাদের আসলে গ্লোবাল টুর্নামেন্টগুলোতে আমরা সাফার করবই। সো আমরা যেহেতু এই জন্যই আমি ধন্যবাদ দিচ্ছি সিলেটে নিয়ে গেছে। মিরপুর যেটা যদি বিপিএলের জন্য একটু ভালোভাবে রেডি করে তাহলে মিরপুরে আমরা রান দেখতে পারবো। সো সেখানে সিলেটে যেহেতু যাচ্ছে, রান দেখা যাচ্ছে, ব্যাটাররা রান পাচ্ছে, আমি আশা করবো যে এইভাবেই পুরো টুর্নামেন্টটা শেষ হবে। আর এই টুর্নামেন্টের আসলে কন্টিনিউশন রাখতে হবে, না হলে আপনি একবার এক সিজন শেষ করে দেন তাহলে সেটার আর ভ্যালু থাকবে না। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।